بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইউসুফ আলাইহিসসালাম কি জুলেখাকে বিয়ে করেছিলেন এবং জুলেখাকে বৃদ্ধ থেকে আবার নতুনভাবে যুবতীতে পরিণত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঘটনাটি কি ঘটনাটি কতটুকু সঠিক? ভাই, ঘটনাটি বলা যেতে পারে পুরা বেঠিক। এ মর্মে কোরআন হাদিস থেকে কিছুই জানা যায় না। সৌদি আরবে একজন খ্যাতনামা আলেম, হাদিস বিশারদ মোস্তফা আদাবি, তিনি বলেন, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে ওই মহিলার নাম যে জুলাইখা, তোমাকে এটাই বা কে বলল? তারপর উনি বলছেন যে এই মর্মে কোনো প্রমাণ নেই কোরআন হাদিসে, সুতরাং এ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। সৌদি আরবের হায়াত কেবল ওলামা উচ্চ ওলামা পরিষদের সদস্য ডক্টর সালে ফাউজান এই মান্যবর শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে আল্লাহ তো এ সম্পর্কে কিছু বলেননি। ইউসুফের বিয়ে হয়েছে জুলাইখার সাথে এ মর্মে আল্লাহ আমাদেরকে কোনো খবর দেননি। মা খবরানা আল্লাহ আন যাওয়াজিহিমা, এইভাবে বলছেন। আল্লাহ তো তাদের বিবাহ সম্পর্কে আমাদের খবর দেননি, তা আমরা কিভাবে জানবো? এভাবে একাধিক ওলামা দিন বলেন যে এই বিষয়ে কোরআন হাদিস নীরব। আর যা কিছু পাওয়া যায় বিয়ের ঘটনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত যে তফসিল সহ পাওয়া যায়, এগুলি সবই ইসরায়েলি রেওয়ায়াত, ইহুদি খ্রিস্টানদের থেকে প্রাপ্ত বর্ণনা, যার সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানা যায়নি। সুতরাং এ নিয়ে মাথা ঘামানো উচিত না। আর বলা যেতে পারে এগুলি ফজল প্রশ্ন, মানে তেমন জরুরি প্রশ্ন নয়। এর থেকে আরো অনেক জরুরি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি আপনারা করার চেষ্টা করবেন। তবে এই বিষয়ে এর আগেও জিজ্ঞাসা করা হয়েছিল, এই জন্য আমি বিস্তৃত বলেছি, এবং প্রায় 10-15 মিনিটের ওটা ইউটিউবে বের হয়েছে, সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। তো যা হোক, ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হয়েছিল এই জুলাইখার সাথে, বা ইমরাতুল আজিজ যাকে বলা হয়েছে, আজিজের স্ত্রী। এ মর্মে সঠিক কোনো দলিল পাওয়া যায় না। কোরআন হাদিস এ বিষয়ে একেবারেই নীরব। অতএব বিয়ে হয়েছিল এটা একটা দাবি, আর যথাযথ প্রমাণ দিতে হবে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে, কিন্তু এ বিষয়ে কোনো কিছুই পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় ইসরায়েলি রেওয়ায়াত, ইহুদ খ্রিস্টানদের রেওয়ায়াত, যাতে নির্ভর করার কোনো যুক্তি নেই। কাজে আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। তো আপনারা এর থেকে আরো বেশি জরুরি প্রশ্নগুলি করার চেষ্টা করবেন। শাবি তাবি বিদ্বানকে জিজ্ঞাসা করেছিল একজন যে ইবলিসের কি স্ত্রী রয়েছে? তো উনি বলছে হ্যাঁ রয়েছে তো বটে। তখন পাল্টা প্রশ্ন করেছিল যে তার নাম কি, মানে ইবলিসের স্ত্রীর নাম কি, এটা তার জানা মানে জরুরি হয়ে গেল। তখন উনি বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়েছিলেন যে যাকা ওরসন লাম নাশহাদহু, ওটা তো একটা বিয়ের অনুষ্ঠান যা হয়েছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম না। মানে বিয়ের অনুষ্ঠানে ছিলাম না, ইবলিসের স্ত্রীর সাথে যখন বিয়ে হয় তার স্ত্রীর সাথে, তখন তো ছিলাম না, কিভাবে বলবো ওর নাম? তো যাই হোক, এরকম অনেক সময় গায়ের জরুরি প্রশ্ন চলে আসে। আর সম্ভবত এ ভাই জিজ্ঞাসা করেছেন এই জন্য যে আসলে আমাদের দেশে চালু রয়েছে, এই কথাটাই চালু রয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়েছিল, এবং জুলাইখা বুড়ি হওয়ার পরে আবার চেংড়ি হয়ে গেছিল, আবার কুমারীতে পরিণত হয়ে গেছিল, এই সেই হাবি যাই ভক্কর চক্কর অনেক কিছুই চালু রয়েছে। তো যাই হোক, এগুলি গুজব, এগুলি গুজব, এগুলির কোনো দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।